ম্যাডাম আমি এসবের বিষয়ে কিছুই জানি না। সাহেব তো শুধু আমার সিঁদুরটা পরিয়ে দিল। সিঁদুর পরিয়ে দিল মানে? তুই ওর ব্রেনটা ওয়াশ করেছিস তাই না? যে দেখেছিস একটা বড় লোক অমনি গলা ঝুলে পড়েছিস তাই তো? তোদের মতো মেয়েদের ভালো করে চেনা হয়ে গেছে, তোদের চরিত্রটাই এরকম। আর তোমার তো সাহস কম না? ঘরে একটা বউ থাকতে কাদের মাসিকে তুমি বিয়ে করছো? তোমার সাথে আমি পরে কথা বলছি। আর তোর তো সাহস কম না? কি করছো তুমি? কি হলো? তুমি আমার হাতটা কেন ধরলে? ও আচ্ছা, তুমি একটা কাজের মাসির জন্য নিজের বউয়ের হাতটা ধরলে, যাতে ওকে চটটা না মারতে পারি। ওকে আমি কি বলছি, দোষটা তো তোমার। তুমি তোমার নিজের স্বামী আর একটা কাজের মেয়েকে বিয়ে করেছো। ছি, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তা তুমি এই পরিণতি দিলে? আর তুমি জানো না ঘরে একটা বউ থাকতে কখনো আর একটা বিয়ে করা যায় না? ব্যাস, কি তখন দিয়ে বউ বউ করছো? তুমি বউ হবার একটা কর্তব্য করেছো? কর্তব্য মানে? কি করিনি তোমার জন্য আমি? মানে শ্রুতি, আমার মাথাটা খুব ব্যথা করছে, একটু ওষুধটা এনে দাও না। দেখতে পাচ্ছ না আমি একটা কাজ করছি? কি কাজ করছো? ফোনই তো ঘাটছো। হ্যাঁ, তো এটাও তো একটা কাজ। আমার তো শরীরটা খারাপ, ওষুধটা এনে দাও। আমি টাকা দিয়ে মালতীকে কি করতে রেখে দিয়েছি, ওকে বলো না। মালতী, সাহেবের ওষুধটা এনে দে তো। এই নিন স্যার আপনার ওষুধ। থ্যাংক ইউ। দেখো, আমি একটা পয়সা দিয়ে কাজের মাসি রেখেছি কিসের জন্য? ঘরে সব কাজগুলো করার জন্য। ওকে তুমি বসিয়ে রাখতে পারবো না। ঠিক আছে, সে নয় মানলাম, কিন্তু একটা বউয়ের যেটা কর্তব্য সেটা তুমি পালন করেছো? আমাকে তুমি কোনদিন শারীরিক সুখ দিয়েছো? শ্রুতি, একবার প্লিজ। সরো তো, সব সময় একই জিনিস আমার ভালো লাগে না কিন্তু এগুলো একদম। আরে আমি তোমার কাছে যাবো না তো কার কাছে যাবো? আমার এগুলো পছন্দ না, আমার কার কাছে আসবে না একদম। চুপচাপ এখানে বসো।